1.5 টাকা বাড়িয়ে দিয়েছে বিদ্যুতে। জ্বালানি তেলের দাম তো ঘোড়ার গতিতে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জ্বালানি তেলের দাম, অকটেল, পেট্রোল, এগুলো তো এইভাবে বাড়ানোর কথা ছিল না। অথচ আমরা দেখেছি 3-4 মাস কত কষ্ট করেছে, কিন্তু সংসদে বসে বসে এরা কিন্তু বলছে তেল আছে, তেল আছে, আর আমরা পেট্রোল পাম্পে গেলেই তেল পাইনি। এখন এই তেলের দাম আমাদের ঘাড়ের উপরেও চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম, বাজারে গেলে কোনো সবজির দাম 100 টাকার নিচে নেই। অথচ আমার যে শ্রমজীবী ভাই, আমার যে শ্রমজীবী বোন, তাদের বেতন তো বাড়ে না। না তারা একটা ভালো একটা সবজি কিনে খেতে পারে, একটা ফল, 1 কেজি আপেল কিনতে গেলেও তারা 10 বার ভাবে যে ওই আপেলটা কিনলে তো পরে তারা তরকারিটা কিনে খাওয়ার টাকা থাকবে না। টাকা পাচার, টাকা পাচার বাংলাদেশে প্রত্যেকটা সরকারের আমলেই আমরা দেখেছি। স্বৈরাচারের আমলেও টাকা পাচার হয়েছে, এখনো টাকা পাচার হচ্ছে। আমরা তো প্রতিদিনই দেখছি যে চলমান সময়গুলোতে কেন আমরা কি সেই 10 কোটি 15 কোটি এই কোটি কোটি হিসাবগুলো আমরা শুনতে পাই না? তাহলে কেন তদারকি করছেন না? এরা শুধু দেখাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে তাদের কোনো টাকা নেই, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ভিতর দিয়ে তো টাকা রেখে টাকা পাচার করছে। অবশ্যই সরকারের উচিত এগুলো অনুসন্ধান করে বের করা। তাহলে শুধু আয়কর আপনার আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে এরা রাজস্ব বৃদ্ধি করলে তো হবে না। আয়কর তো শুধুমাত্র একটা দেশের আয়ের রাস্তা হতে পারে না, পারে কি? একটা দেশের আয়ের বিভিন্ন রকমের রাস্তা তৈরি করতে হবে। কিন্তু দেখবেন যে 11 জনের যে বাজেট তারা পাস করার চেষ্টা করবে, সেখানে তারা বড় অ্যামাউন্ট একটা আয়কর উঠিয়ে দিবে। কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। এরাই তো বলেছে যে স্বৈরাচার আমলে অনেক টাকা পাচার করেছে, তাহলে যদি টাকা পাচার হয়ে যায় সেই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন। ইউনূস সরকারও পারেনি, শুধু বড় বড় বুলি দিয়ে গিয়েছে। চলমান সরকার তারাও শুধু বুলি দিচ্ছে, কিন্তু টাকা পাচার হলে সে টাকাগুলো ফেরত এনে রাজস্ব খাতে জমা দেন, দেশের আয় রোজগার বৃদ্ধি পাবে।